আমরা সকলে এই প্রত্যয়ে আবদ্ধ হই, এই শপথে আবদ্ধ হই ডাইরেক্ট আল্লাহর সাথে। আয় আল্লাহ, যতদিন পর্যন্ত আমার ভেতরে প্রাণ আছে, যতদিন সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে, ইনসাফের পক্ষে জুলুমের বিপক্ষে আমাদের লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিরাই যদি হকের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে কারারুদ্ধ হতে পারেন, শহীদ হতে পারেন, আমরাও পারবো ইনশাআল্লাহ। নির্বাচন হয়েছে, তাতে কি ভাববেন না, লড়াই শেষ হয়েছে। যতদিন পর্যন্ত প্রতিটা সেক্টরে সেক্টরে ন্যায় শতভাগ প্রতিষ্ঠা না হবে, ইনসাফ শতভাগ প্রতিষ্ঠা না হবে, বৈষম্যহীনতা শতভাগ প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত বসে থাকার সুযোগ নাই। মুমিন তার প্রাণের শেষ বিন্দু দিয়ে হলেও, এমনকি তার পুরো শরীরে রক্ত ঝরিয়ে হলেও আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য লড়াই চালিয়ে যাবে। আমি বাংলাদেশের সমস্ত দলকে আহ্বান জানাবো, ইসলাম বিজয়ী হোক এই দেশে। এরপর কত মত, কত ধারা, কত ইখতিলাফ, কত বিতর্ক সব করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন যেন আমাদের জন্য অনেক আনন্দের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়টাও আমাদের জন্য বড়ই কষ্টের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যেমন গোটা দুনিয়া খুশি হয়েছিল, একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এবং তার দ্বীনের দাওয়াত পেয়ে তাদের অনেকেও আবার নাখোশ হয়েছিল। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের অনেক কিছুর সম্পর্ক আছে। আল্লাহ রাসূলের জন্মের সংবাদ তার আপন চাচা আবু লাহাব যখন শুনতে পেয়েছিল, এত খুশি হয়েছিল, নিজের অনেক মহব্বতের অনেক প্রিয় একটা দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল। অথচ এখানে আমার সামনে যারা আছেন, পর্দার আড়ালেও যারা আছেন, কে বলতে পারবেন যে আমি আমার ভাতিজাবাদ, ভাগিনাবাদ, নিজের সন্তানের জন্মে খুশি হয়ে লক্ষ লক্ষ টাকার জিনিস দান করে দিয়েছে? এমন নজির কয়জন আছে? কিন্তু আবু লাহাব তার পুত্র না, তার সন্তান না, তার ভাতিজার জন্মে এত খুশি হয়েছিল, আস্ত একটা দাসীকে পর্যন্ত মুক্ত করে দিয়েছিল, আজাদ করে দিয়েছিল। কিন্তু সেই একই রাসূল 40 বছর পর সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন, তখন সর্বপ্রথম নিজের আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে যেই মানুষটা বেয়াদবি করেছিল, আল্লাহ নবীর শানে বিদ্রূপ করেছিল, সেও আর অন্য কেউ না, এই আবু লাহাবই ছিল। সে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ তোকে ধিক্কার, তুই এই ফালতু কথা শোনানোর জন্য আমাদেরকে একত্র করেছিস। আমার আল্লাহ তাআলা ওর পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আরে আবু লাহাব, তুই কাকে ধিক্কার জানাচ্ছিস? আমার মুহাম্মাদের কোনো ক্ষতি হবে না তোর 2 পয়সার ধিক্কারে। তুই যেই হাত তুলে বেয়াদবি করলি আমার মুহাম্মাদের শানে, সেই 2 হাতও ধ্বংস হবে, তুই নিজেও ধ্বংস হবি। তো যার কারণে কিয়ামত পর্যন্ত এমন যত মানুষ আসবে যারা নবীর জন্মকে তো সেলিব্রেশন করবে, কিন্তু আল্লাহর নবীর দ্বীনকে ধারণ করবে না, আল্লাহ নবীর শরীয়তকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে না, তাদের মধ্যে আর আবু লাহাবের মধ্যেও কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। যার কারণে আজকের দিনও তো এমনও দেখা গিয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে নরেন্দ্র মোদী পর্যন্ত ঈদ মোবারক লিখে পোস্ট করেছে। কেউ হয়তো তাকে শিখিয়েছে যে রমজানের ঈদে আর কোরবানির ঈদে যেমনি ভাবে ঈদ মোবারক বলো, আজকের দিনেও ঈদ মোবারক বললে মানুষ খুশি হবে, এজন্য ইংলিশে ঈদ মোবারক লিখে পোস্ট করেছে। দুষ্ট ছেলেরা আবার দুষ্টমি করে বলছে, ঘরে যদি শেষ বয়সে তাহাজ্জুদ গুজার স্ত্রী আসে, তাহলে মানুষের মধ্যে বুড়া খেলেও কিছু নতুন নতুন দিনদারি ঢোকে। তো এরকম যত মানুষ আছে পৃথিবীর বুকে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উদযাপন করতে চায় কিন্তু নবীর শরীয়তকে ধারণ করতে চায় না, বস্তুত তারা নিজেদেরকে নবী প্রেমিক পরিচয় দেওয়ার অধিকার রাখে না। তো যার কারণে আল্লাহ নবীকে ভালোবাসার দাবি আল্লাহ নবীর জন্মে খুশি হওয়া, আল্লাহ নবীকে ভালোবাসার দাবি আল্লাহ নবীর আদর্শকে এই পৃথিবী প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জামান আর কারবালাকেও নিজেদের রক্তে রঞ্জিত হতে দেওয়া। আমার রক্তের বিনিময়েও যদি এই পৃথিবীতে নবীর আদর্শ জিন্দা হয়, এর চাইতে মূল্যবান বিষয় আমাদের জন্য কি হতে পারে? এজন্য আমি খুতবার মধ্যে কোরআন মাজিদের সূরা তাওবার 111 নম্বর আয়াতের একটি অংশ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ হাদিস, যে হাদিস সুনানে তিরমিজিতেও বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 2863 এবং মুসনাদে আহমদেও বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 17170। এই হাদিস আমি পাঠ করেছি। আমি এর আলোকেই, যেহেতু শিরোনামে সিরাতুন নবী, নবীজির জীবন আদর্শ, আমি মৌলিক কিছু বার্তা আরজ করে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ।
হাদিসটাকে আমরা প্রথমে সামনে রাখি। বিখ্যাত সাহাবী হারিস আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। মাইকে শ্বাসটা না কিছুটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন। হে উম্মত, আমি তোমাদেরকে 5টা জিনিসের আদেশ দিচ্ছি, যেই 5 জিনিসের আদেশ আমাকে দিয়েছেন স্বয়ং আল্লাহ। তার মানে আল্লাহ আদেশ দিয়েছেন নবীকে, নবী সেই আদেশ দিয়েছেন উম্মতকে। যেটা আদেশ দেওয়া হয় সেটা করা কিন্তু জরুরি হয়ে যায়। যদি আবদার করে, যদি রিকোয়েস্ট করে, যদি সুপারিশ করে, সেটা রাখলে রাখাও যায়, না রাখলে নাও রাখা যায়। কিন্তু বড় যদি ছোটকে আদেশ করে, আল আমরু লিল উজুব, সেটা মান্য করা জরুরি হয়ে যায়। তা আল্লাহ তার নবীকে আদেশ দিলেন কয়টা? নবীজি আবার সেই আদেশ উম্মতকে পৌঁছে দিলেন, সেখানেও তিনি বললেন কয়টা? 5টা। একদম অন্তরের মধ্যেও গেঁথে রাখবেন, জীবনেও ধারণ করবেন এবং সমাজেও বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। 1 এবং 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সামউ ওয়াত তাআ। আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, যে আদেশ এবার আমি তোমাদেরকে দিচ্ছি, শুনতে হবে এবং মানতে হবে। শুরুই করলেন এটা দিয়ে। 1 নম্বর হলো শোনা, 2 নম্বর হলো মানা। শোনা মানে শুধু কান দিয়ে শোনা না। কান দিয়ে তো আবু জাহালও শুনতো, কান দিয়ে তো আবু লাহাবও শুনতো, কান দিয়ে তো উতবা শাইবাও শুনতো। এজন্য সূরাতুল আনফালে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা ওই সমস্ত মানুষের মতো হয়ো না যারা বলে আমরা শুনেছি কিন্তু বাস্তবে তারা শুনতে পায় না। সুতরাং শোনা মানে শুধু কান দিয়ে শোনা না, বরং শোনা মানে কবুল করা, শোনা মানে গ্রহণ করা। না হলে আজকে যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে, আমার আল্লাহ বিচারাচারের ক্ষেত্রে কি শাস্তি দিয়েছেন, এই আয়াতগুলো কি তাদের কানে যায় না? রমজানে যখন খতম তারাবি পড়ে, তখন কি হাফেজ সাহেব সেই আয়াতগুলো পাঠ করে না? হাফেজ সাহেব তো শুধু নামাজের আয়াত, রোজার আয়াত, হজের আয়াত আর যাকাতের আয়াতের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখে না, বরং জিহাদের আয়াতও পড়ে, খেলাফতের আয়াতও পড়ে, শাহাদাতের আয়াতও পড়ে, দিন কায়েমের আয়াতও পড়ে। চোরের কি সাজা হবে, ধর্ষকের কি সাজা হবে, খুনের কি সাজা হবে, সবই তো পড়ে। কিন্তু দিন শেষে কিছু মানে, কিছু মানে না, কিছু শোনে আর কিছু শুনেও না শোনার ভান করে। বস্তুত এই কান দিয়ে শোনার কথা নবী আমাদেরকে বলেন নাই, বরঞ্চ বলেছেন কবুল করা, অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। কারণ বান্দার কাছে রবের পক্ষ থেকে যখন কোনো কিছু আসে, যে বান্দা সেটা গ্রহণ করে না, সে আবার নিজেকে মুসলিম পরিচয় কিভাবে দিতে পারে? আমলে দুর্বলতা থাকতে পারে, কিন্তু মানার মধ্যে আবার দুর্বলতা আসে কিভাবে? দুঃখ লাগে। আমাদের বাংলাদেশের সংবিধানে আজও পর্যন্ত এটাই মানা হয় নাই যে সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ হতে পারে। সার্বভৌমত্ব আল্লাহকে দেওয়া নাই সংবিধানে। যেই সংবিধান রক্ষা করার জন্য অনেকে বললে জান দিয়ে দিবে, যেই সংবিধানের এক একটা ধারা মুখস্থ করতে পারাকে অনেকে কোরআন হিফজ করার চাইতে দামি মনে করতে শুরু করে দিয়েছে। অথচ সেই কোরআনে আজও পর্যন্ত আমার আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, এটা স্বীকার করা হয়েছে। আমাকে বলেন, বাংলাদেশে বেশ্যাখানার লাইসেন্স দেওয়া হয় নাকি হয় না? মদের বারের লাইসেন্স দেওয়া হয় নাকি হয় না? এরকম বহুত হারামকে এই রাষ্ট্রীয়ভাবে এই দেশে হালাল হিসাবে গ্রহণ করা হয় নাকি হয় না? ক্ষমতার মালিক যদি আল্লাহকেই মানত, আল্লাহ যেটা হারাম বলেছেন চিরকাল হারামই থাকবে, আল্লাহ যেটা হালাল বলেছেন চিরকাল হালালই থাকবে। সব জনগণ মিলে যদি বলে বেশ্যাখানা চাই, তাহলে আল্লাহর বান্দা যদি হয়, আল্লাহকে ক্ষমতার মালিক যদি মানে, বেশ্যাখানার কোনো সুযোগ নাই। অথচ একটা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, কি লাভ হলো ব্রিটিশের থেকে স্বাধীন হয়ে? কি লাভ হলো পশ্চিমাদের থেকে স্বাধীন হয়ে? কি লাভ হলো শেষে এসে পাকিস্তানিদের থেকে স্বাধীন হয়ে? যদি এখনো না পারি আল্লাহর জমিনে বসে আল্লাহর অধিকারকে স্বীকৃতি দিতে। এমনকি বিগত সময় বাংলাদেশ জামাত ইসলামীকেও যে নিষিদ্ধ করা হয়েছিল, এর মধ্যে একটা যুক্তি কিন্তু এটাও দেখানো হয়েছিল, তারা জনগণের সার্বভৌমত্বের কথা বলে না, আল্লাহর সার্বভৌমত্বের কথা বলে। তাহলে আল্লাহরে বড় কেন বানিয়ে ফেললো জনগণের চাইতে? এদেরকে এই দেশে রাজনীতি করতে দেওয়া যাবে না, নাউযুবিল্লাহ। তাহলে সুতরাং আমাদের কাজ হলো কোরআনের আয়াত শুধু কান দিয়ে শোনা না, বরং দিলের মধ্যেও গ্রহণ করা। 2 নম্বর শিক্ষা, আত্মা, আনুগত্য করা। আনুগত্য করা, প্রত্যেকটা বৈধ ব্যাপারে আনুগত্য করতে হবে। এই যে বাংলাদেশে মুসলমান তো কম না, টাঙ্গাইলেও তো মুসলমান কম না। এখনো পর্যন্ত এই দেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হয় না কেন জানেন? সহজ ভাষায় যদি বলি, কেউ কাউকে মানতে রাজি না, আনুগত্য করতে রাজি না। আরে দক্ষ জনশক্তি আর প্রশিক্ষিত কর্মী যদি তৈরি না হয়, এলোমেলো বিশৃঙ্খল বাহিনী দিয়ে পৃথিবীতে কখনো বিজয় আসে না। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর নয়তো বিক্রি হয়েছে, প্রতিটা সৈনিক তো আর বিক্রি হয় নাই।
প্রতিটা সৈনিক যদি বিক্রি না হয় বিজয় আসলো না কেন? সেই ময়দানে পরাজয় বরণ করলো কেন? এমনকি সেই 1757 থেকে আজ 2026 এখনো আর এক সেকেন্ডের জন্য ইসলামকে বাস্তবায়ন করা গেল না কেন? জবাব তো এটাই, সৈনিক দিয়ে লাভ নাই। যদি সেনাপতি নষ্ট হয়ে যায় আর সেনাপতির প্রতি আনুগত্যটা যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে কখনোই বিজয় আসবে না। আমি মনে করি কে কার কত দোষ এই আলোচনা বাদ দিয়ে সকলে মিলে যদি পারতো এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে অন্তত দিনকে বিজয়ী করার ক্ষেত্রে আনুগত্য করতে, এতদিন এই বাংলার জমিনে ইসলাম বিজয়ী হয়ে যেত। কিন্তু সবাই যখন চাইবে নেতা হতে, দিন শেষে ইসলামের বিজয় হবে কিভাবে? এখন প্রত্যেকে নিজেদের স্বার্থকে, নিজেদের দলের স্বার্থকে, নিজেদের ধারার স্বার্থকে ইসলামের চাইতে বড় করে ফেলেছি। এজন্য আমার দল আগুচ্ছে, আমার ধারা এগোচ্ছে, আমার চেয়ার বড় হচ্ছে, তো দিন শেষে ইসলামের ফায়দা হচ্ছে না। ইসলামের ফায়দা হবে সেদিন যেদিন আনুগত্য করতে পারবো এবং দিনের জন্য আনুগত্যকে আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে রাখবো। তাহলে দুইটা আদেশ গেল, এক নম্বর হলো শোনা, দুই নম্বর হলো আনুগত্য করা বা মানা। তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন নম্বর আদেশ যেটা আমাকে দিয়েছেন আল্লাহ, আমি দিচ্ছি তোমাদেরকে, সেটা হলো জিহাদ। শুনেও তো আবার অনেকে কষ্ট পাওয়ার কথা। আরে জিহাদ বিগত সময়েতে এমন ভাবে নেগেটিভ প্রচারণা চালানো হয়েছে, আপনি মুখ দিয়ে বলবেন জিহাদ, কেউ কেউ কানে শুনবে জঙ্গিবাদ। কানের মধ্যে একটা ট্রান্সলেটর লাগানো আছে, আপনি মুখ দিয়ে যাই বলেন তার কানের মধ্যে সেটাই উচ্চারিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের সব শিক্ষা মানতে পারবো, খালি দুইটা জিনিস মানতে পারবো না। কোন দুইটা জিনিস? ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে পারবো না কারণ আমি ভীরু আর কাপুরুষ, আর আমি যাকাত দিতে পারবো না কারণ আমি অনেক কৃপণ, অনেক কিপটা মানুষ। এই দুইটা আমি করতে পারবো না। এছাড়া নামাজ কয় ওয়াক্ত লাগবে খালি বলেন, আরে নফলও কত লাগবে আমাকে বলেন, জিকির আজকার সমস্যা নাই, কত ঘন্টা করা লাগবে আমারে বলেন, খালি জিহাদ করতে পারবো না আর আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ রাসূল তোকে কি বলেছিলেন জানেন? আমরা হলে তো বলতাম সমস্যা নেই, আমারে বেশি বেশি হাদিয়া দিবা, নিয়মিত আমারে খুশি রাখবা, আর কিচ্ছু লাগবে না, তোমার জান্নাতের টিকিট দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম। বিগত সময়তে এমনও হয়েছে এক প্যাকেট ডিম বিরিয়ানি খেয়েও মানুষ জান্নাতের টিকিট বিক্রি করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, নবীজি স্পষ্ট বললেন, লা জিহাদা ওয়ালা সাদাকাতা ফাবিমা তাদখুলুল জান্নাতা ইযান। আরে জিহাদও করবা না, যাকাতও দিবা না, তো জান্নাতে যাবা তুমি কিসের মাধ্যমে? অন্য কোন জিনিস এমন যেটার দ্বারা তুমি জান্নাতের আশা রাখতে পারো? সুতরাং মনে রাখবেন, ঈমান নিয়ে যদি বাঁচতে চান, ঈমান নিয়ে যদি মরতে চান, জিহাদের কোনো বিকল্প নাই। অন্যায় থাকবে যতদিন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইও চলবে ততদিন। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। পৃথিবী থেকে এখনো যেহেতু অন্যায় শেষ হয়ে যায় নাই, অন্যায় শেষ হবে দাজ্জাল ধ্বংস হওয়ার পরে। দাজ্জাল ধ্বংস হওয়ার পর আর জিহাদ লাগবে না। তো যতদিন পর্যন্ত দাজ্জাল ধ্বংস না হবে, একদিকে থাকবে আলো, একদিকে থাকবে অন্ধকার, একদিকে থাকবে ন্যায়, একদিকে থাকবে অন্যায়। ন্যায়ের পক্ষের লোকেরা, আলোর পক্ষের লোকেরা যদি চুপ করে বসে যায়, তাহলেই অন্যায়ের পক্ষে শক্তিরা মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়ে যায়। সুতরাং অন্যায় থাকবে যতদিন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইও চলবে ততদিন। 5 আগস্ট এসেছে, তাতে কি? ভাববেন না লড়াই শেষ হয়ে গিয়েছে। এরপর 2 বছর অতিবাহিত হয়েছে, তাতে কি? নির্বাচন হয়েছে, তাতে কি? ভাববেন না লড়াই শেষ হয়েছে। যতদিন পর্যন্ত প্রতিটা সেক্টরে সেক্টরে ন্যায় শতভাগ প্রতিষ্ঠা না হবে, ইনসাফ শতভাগ প্রতিষ্ঠা না হবে, বৈষম্যহীনতা শতভাগ প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত বসে থাকার সুযোগ নাই। মুমিন তার প্রাণের শেষ বিন্দু দিয়ে হলেও, এমনকি তার পুরো শরীরে রক্ত ঝরিয়ে হলেও আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য লড়াই চালিয়ে যাবে। যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, ওই দুনিয়ায় ইসলামের এমন দুরবস্থা হয় কিভাবে আমাকে বলেন? 100 বছরের বেশি হয়ে গেছে, গোটা দুনিয়াব্যাপী মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই, যেটাকে খেলাফত বলে। প্রায় 300 বছরের কাছাকাছি হতে চলছে, 250 বছর বহু আগে অতিবাহিত হয়েছে, 300 বছরের কাছাকাছি হতে চলছে এই বাংলায়। সেই যে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে ইসলামী শাসনের পতন ঘটেছে, 1757 থেকে শুরু হয়ে 1857 গেল, 1957 গেল, ওই দেখতে দেখতে আল্লাহ আমাদের হায়াত দিলে হয়তো 2057 চলে আসবে। এত দীর্ঘকাল ধরে এখানে ইসলাম শাসন 1 সেকেন্ডের জন্য প্রতিষ্ঠা করা যায় নাই। কেন? মুসলমান তো কম নাই, মসজিদ তো কম নাই, মাদ্রাসা তো কম নাই, মাহফিলে লোক তো কম নাই, খানকাহে মুরিদ তো কম নাই, সবই ঠিক আছে। তাহলে দিন শেষে গুটি কয়েক নাস্তিক, বাংলাদেশে নাস্তিক কয়টা হবে, বামরাম কয়টা হবে, সেকুলার কয়টা হবে আমাকে বলেন? সব মিলায় ওরা একদমই সংখ্যালঘু, কিন্তু এরপরও ওদের শাসনই চলবে, ওরাই আমাদের উপর ছড়ি ঘুরাবে। আর আমরা কি করব? হ্যাঁ, আমরা একটা কাজ করব, কিভাবে একদল আরেক দলকে কামড়ানো যায়, কিভাবে একদল আরেক দলকে
দমানো যায় এই লড়াই চালাতে থাকবো। আরে ভাই, পৃথিবীতে যদি মানুষের ত্রুটি খুঁজতে থাকেন তাহলে গ্রহণ করার মতো কাউকেই পাবেন না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এরকম নিষ্কলঙ্ক, নিষ্পাপ, নিখুঁত, নির্দোষ ব্যক্তি আপনি পাবেন না। তো যার কারণে মনে রাখবেন, ঘরের মধ্যে 5 ভাই থাকলেও 5 রকম মত থাকতে পারে, কিন্তু পর যদি আসে ঘর দখল করতে, তখন ভাইয়েরা বসে থাকে না নিজেদের মধ্যে মারামারি নিয়ে। আপোষে মারামারি আগেও করেছি, পরেও করা যাবে, কিন্তু পর যখন এসেছে ঘর দখল করতে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগে ওদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। সুতরাং আমি বাংলাদেশের সমস্ত দলকে আহ্বান জানাবো, ইসলাম বিজয়ী হোক এই দেশে, এরপর কত মত, কত ধারা, কত ইখতিলাফ, কত বিতর্ক সব করা যাবে। এমনকি তখন এখানে প্রয়োজনে আলাদা করে এভাবে স্টেজ বানিয়ে সিরাত মাহফিল ব্যানার না দিয়ে আপনারা নাম দেন ইখতিলাফ মাহফিল, মানে এখানে সব হুজুররা এসে খালি ঝগড়া করবে, ইখতিলাফ করবে, সমস্যার কিছু নাই। কিন্তু সেটা বিজয়ের পরে ইনশাআল্লাহ। চারদিকে যখন আগুন লেগে গেছে, এখন শাখাগত বিষয়ের দিকে তাকানোর সময় নাই, এখন আমাদেরকে মূল রক্ষা করতে হবে। আর ইসলামে যদি না টেকে, তাহলে আমার ধারা আর আমার মত নিয়ে পড়ে থেকে কি হবে? তাহলে 3 নম্বর শিক্ষা হলো জিহাদ। তাহলে 1 নম্বর শিক্ষা ছিল শুনতে হবে, 2 নম্বর শিক্ষা হলো মানতে হবে, 3 নম্বর শিক্ষা হলো জিহাদ করে যেতে হবে। যতদিন পৃথিবীতে অন্যায় থাকবে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই চলবে। 4 নম্বর হিজরত। হিজরত মানে আবার কি? বলবেন তাহলে দেশ ছেড়ে আরেক দেশে চলে যাব? না, আল্লাহ রাসূল বলেছেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আসল মুহাজির তাকে বলে যে আল্লাহর নিষিদ্ধ করা জিনিস ছেড়ে দিয়েছে। মনে করেন আপনি সুদী ব্যাংকে চাকরি করতেন, আগে বুঝতেন না, এখন আপনি বুঝেছেন যে সুদ নেওয়াও গুনাহ, সুদ দেওয়াও গুনাহ, সুদের চুক্তি লেখাও গুনাহ, সুদের সাক্ষী থাকাও গুনাহ। তাহলে আপনার হিজরতের দাবি হবে কি জানেন? ওখানে বসে বসে বড় বড় ডায়লগ মারা না, বরং আল্লাহর উপর ভরসা করে, রিজিকের মালিক যেহেতু আল্লাহ, চাকরি ছেড়ে দেওয়া। আল্লাহ না খাইয়ে রাখবেন না ইনশাআল্লাহ। যেই আল্লাহ তিমি মাছকেও না খাইয়ে রাখেন না, যেই আল্লাহ হাতির ইয়া বড় পেটটাকেও অভুক্ত রাখেন না, সেই আল্লাহ আপনার ছোট একটা পেট চালাতে মোটেও অক্ষম না। আল্লাহর উপর ভরসা করে চলে আসেন, আল্লাহ চালাবেন ইনশাআল্লাহ। কোন দল করতেন, সেই দলকে আগে ভালো ভেবেছিলেন, এখন দেখেন খালি চাঁদাবাজি আর চাঁদাবাজি, খুন খারাপি, ধর্ষণ, মাদক কারবার, সেকুলারিজমের চর্চা, আলেম ওলামার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কাজ কারবার দেখে দেখে আপনি এখন ভাবছেন যে এগুলো তো আমার আসলে গ্রহণ করা উচিত না। তাহলে কি করবেন? বসে বসে তাদের পাল্লা ভারী করবেন, বসে বসে তাদের পক্ষে সাফাই উৎপাদন করবেন? না, বরঞ্চ আপনার হিজরতের দাবি হবে ওদেরকে হলুদ কার্ড না ডাইরেক্ট লাল কার্ড দেখায় দেন, 1 তালাক না ডাইরেক্ট 3 তালাক দিয়ে বের হয়ে চলে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জন্য সামনে প্রশস্ত কিছু রাখবেন। সুতরাং জানার পরও, বোঝার পরও যারা সেকুলারদের সঙ্গে পড়ে থাকে, কিয়ামতের দিন তারা কোনো ওজর পেশ করতে পারবে না আল্লাহর সামনে। আমি মনে করি বাংলাদেশের মুসলমানরা যদি সেকুলারদের পাল্লা ভারী না করত, এতদিন এই দেশে ইসলামের পতাকা পতপত করে উঠত। তাহলে সুতরাং যেখানেই পাপের চর্চা হবে ছেড়ে দেন, হিজরত করেন। শুধু দেশ ছাড়াই হিজরত না, পাপ ছাড়া, পাপের দল ছাড়া, পাপের জায়গা ছাড়া, এটা হলো হিজরত। আর 5 নম্বর পরামর্শ নবী দিচ্ছেন, যেটা আমার নবীকে আদেশ দিয়েছেন আল্লাহ, নবী আদেশ দিচ্ছেন আমাদেরকে। তবে এটা আবার অনেকের জন্য শব্দটাই হজম করা কঠিন হবে। 5 নম্বর শব্দ হলো নবীজির আল জামাআহ। বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি আমাদের সবাইকে বাংলাদেশ জামায়াত ইসলামের ফরম পূরণ করতে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ঐক্যবদ্ধ এবং জামাতবদ্ধ থাকতে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইসলামা ইল্লা বিজামাআহ। জামাত ছাড়া মানে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো ইসলাম নাই। ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা, আর নেতৃত্ব ছাড়া কোনো জামাত নাই। ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআহ, আর আনুগত্য ছাড়া নেতৃত্বেরও কোনো দাম নাই। তাহলে ইসলামের জন্য জামাত লাগবে, জামাতের জন্য নেতৃত্ব লাগবে, নেতৃত্বের জন্য নেতৃত্বের প্রতি কর্মীর আনুগত্য লাগবে। এই সবগুলো যদি হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। আপনি মনে রাখেন, এলোমেলো লোকদেরকে দিয়ে যে বিজয় ছিনিয়ে আনা যায় না, এর হাজার উদাহরণ আমাদের দেশেও আছে। সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, তাহলে বিশ্বাস করেন ওই শাহবাগীরা এত শক্তি দেখাতে পারতো না। বরং এ দেশে সংবিধান থেকে শুরু করে, পার্লামেন্ট থেকে শুরু করে, ব্যাংক প্রতিষ্ঠান থেকে শুরু করে, বিচারালয় থেকে শুরু করে সব জায়গায় মুসলমানদের আদর্শটাই বাস্তবায়ন হতো। না হলে গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হলো জনগণের শাসন। জনগণের শাসন মানে কি? জনগণ যা চাইবে তাই হবে, এটাই তো। তাহলে বাংলাদেশের কয়জন জনগণ বেশ্যাখানা চায় আমারে বলেন? এই টাঙ্গাইলে যত মানুষ আছে, মুসলমান রাখেন, যত মানুষ আছে, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে মত জিজ্ঞেস করেন, তোরা কে কে বেশ্যাখানা চাস, হাত তোল। কয়জন পাবেন বেশ্যাখানার পক্ষে? তাহলে এই দেশের অধিকাংশ জনগণ বেশ্যাখানার পক্ষে না বিপক্ষে?
তাহলে গণতন্ত্রের শাসনের দাবি কি? গণতন্ত্রের শাসনের দাবি কি? বেশ্যাখানাগুলো থাকবে না এগুলোতে তালা লাগবে? অধিকাংশ জনগণ যা চায় তাই তো হবে। কোন কোন দেশে ভাই বোনে বিবাহ বৈধ করে দিয়েছে, কেন? জনগণ চায়। কোথাও মদ বৈধ করে দিয়েছে, কেন? জনগণ চায়। বাংলাদেশে বিড়ি সিগারেট বৈধ করেছে, গায়ের মধ্যে ওয়াজ লিখে দিয়েছে বিড়ি খেলে ক্ষতি, সিগারেট খেলে ক্ষতি, তাও এটা লিগ্যাল করে দিয়েছে, কেন? জনগণ চায়। তাহলে জনগণ যা চায় তাই যদি হয়, বেশ্যাখানা তো জনগণ চায় না, উল্টা ধর্ষকের সাজা ইসলামের আইনে হোক, এটা জনগণ চায়। বিশ্বাস করেন, যতই মিডিয়ায় রিপোর্ট করেন, যতই পুলিশ বাহিনীর সদস্য বৃদ্ধি করেন, কখনোই ধর্ষণ থামাতে পারবেন না, জিনা থামাতে পারবেন না, যতদিন না আমার আল্লাহর আইনে বিচার শুরু করবেন। বিশ্বাস না হলে পরীক্ষামূলক হিসাবে জাস্ট একটা বছরের জন্য আল্লাহর আইনে জিনার ধর্ষণের বিচার করে দেখেন। আল্লাহর জাতে পাকের কসম করে বলছি, ইনশাআল্লাহ এরপরে এক যুগ না, যুগের পর যুগ বসে বসে খালি ফলাফল দেখবেন ইনশাআল্লাহ। ইসলামের সাজা কঠোর, কোনো সন্দেহ নাই, কিন্তু সেই সাজাগুলো এমন যেগুলো দেওয়াই লাগে না। কারণ একদিকে কঠোর, কিন্তু একটা দিলে 100 বছরের জন্য সবাই আলিফের মতো সোজা হয়ে থাকে। শুধু ওয়াজ মাহফিল দিয়ে মানুষের সংশোধন করা যায় না। তাহলে আল জামা, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। হ্যাঁ, মানুষ ঐক্যের গুরুত্ব বোঝে যখন বিপদে পড়ে। যেমন বাংলাদেশে বর্তমান সময়েও যত ঐক্য দেখেন, এই ঐক্যগুলো হলো জেলখানার বরকত। আমরা যখন কারাগারে ছিলাম, ধরেন এমন এমন মানুষদেরকেও, জেলের ভেতর জেল, তার নাম সেল। যারা জেলে যান নাই বুঝবেন না, জেলে কাউকে ওয়ার্ডে রাখে, কাউকে সেলে রাখে। ওয়ার্ডে অনেক মানুষ থাকে, ধরেন 40 জন 50 জন বা আরো বেশিও থাকে। আর সেলের মধ্যে একদম ছোট ছোট জায়গা 2 জন 4 জন 5 জন 7 জন রাখে। যদিও অনেক জায়গায় রাখার কথা একজন নিয়ে ঢোকায় রাখে 7-8 জন, যেমনটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। তো এখন এমনও হয়েছে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে মাইক পেলেই একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তো, কিন্তু এখন 2 জনকে একে খাঁচার মধ্যে ঢুকিয়ে তালা মেরে রেখেছে। এখন মাসের পর মাস, বছরের পর বছর একসঙ্গে থাকতে গিয়ে এখন দেখা যায় একজন অসুস্থ হলে ওকে সেবা করবে, আরেকজনই তাকে সেবা শুশ্রূষা করে, মাঝে মাঝে খাবার বেড়ে দেয়, নিজে কোনো কিছু কিনে আনলে ভাগাভাগি করে খায়, এমনকি কখনো বেশি অসুস্থ হলে কাপড়টা পর্যন্ত আরেকজন ধুয়ে দেয়। এভাবে মাসের পর মাস একসাথে চলতে চলতে আলহামদুলিল্লাহ ওই বাইরে যা ছিল সেটা বাইরেই থেকে গিয়েছে, দিলগুলো এক হয়ে গিয়েছে। ফলাফল, জেল থেকে বের হওয়ার পর এমন ঐক্যবদ্ধ আন্দোলন এই দেশে হয়েছে যে আন্দোলনের কারণে ফ্যাসিবাদের গদিতে আগুন লেগেছে এবং শেষ পর্যন্ত ডাইনিটাকে দেশ ছেড়ে ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছে। এখনো পর্যন্ত আপনি দেখবেন এই যে ঐক্য মাঝে মাঝে টেকে, মাঝে মাঝে টেকে না। খেয়াল করলে দেখবেন জেলখানায় গিয়েছে যারা, ঐক্যবদ্ধ থাকতে পেরেছে যারা, যাদের জেলখানায় যাওয়া লাগে নাই তারা বেশি দিন ঐক্যবদ্ধ থাকতে পারে নাই। কারণ জিনিসটা এরকম, মানুষ যখন বিপদে পড়ে তখন ঐক্যের গুরুত্ব বোঝে। আমরা এটাই বোঝাতে চাই যে মুসলমানরা সর্বোচ্চ বিপদে পড়েছে, এর চাইতে বড় কোনো বিপদ নাই। নবীজি খেলাফতের মতো আদর্শ দিয়ে গেলেন, এমনকি গোটা উম্মত একমত 3 দিনের বেশি এইরকম পরিস্থিতি জায়েজই নাই যে মুসলমানদের কোনো খলিফা থাকবে না। এক খলিফা মরলে আর এক খলিফা নির্বাচন করা পর্যন্ত সর্বোচ্চ 3 দিন সময় নেওয়া লাগবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবরে রওজায়ে আতহারে শোয়ানোর আগেই তার পরবর্তী খলিফা নির্বাচন করা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। কি পরিমাণ গুরুত্বপূর্ণ! অথচ আজকে মুসলমানরা কেমন ছিন্ন বিচ্ছিন্ন। বিশ্বাস করেন, আজ যদি 200 কোটি মুসলমান জামাতবদ্ধ হতো, ঐক্যবদ্ধ হতো, তাদের কেন্দ্রীয় নেতৃত্ব থাকতো, আমাদের প্রথম কেবলাও এতদিনে মুক্ত স্বাধীন হয়ে যেত। তাহলে 5টা পরামর্শ মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর পরামর্শ হলো শুনতে হবে, 2 নম্বর পরামর্শ হলো মানতে হবে, 3 নম্বর পরামর্শ হলো জিহাদ চালাতে হবে, 4 নম্বর পরামর্শ হলো হিজরত করতে হবে, 5 নম্বর পরামর্শ হলো জামাতবদ্ধ হতে হবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনের শেষের দিকের কথা, এক রাতে হজের মৌসুমে মদিনা থেকে আসা কিছু সাহাবী, পুরুষের সংখ্যা ছিল 70 বা কোনো কোনো বর্ণনা অনুসারে 70-এর কিছু বেশি, আর নারীদের সংখ্যা ছিল 2 জন। তারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একত্রিত হলেন, দেখা করলেন গভীর রাতে আকাবার প্রান্তরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের থেকে বায়াত নিলেন। বায়াত মানে হলো আমারে মানবা, এটার শপথ দাও, এটার অঙ্গীকার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের থেকে বায়াত নেবেন, সে সময় মদিনার একজন নেতা যার নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশতারিত লিরাব্বিকা ওয়া লিনাফসিকা মা শি'তা।
আপনি যে বায়াত নিবেন, আমরা যে বায়াত দিব, আপনি চাইলে শর্ত করে নিতে পারেন। আপনার রবের জন্য যে শর্ত ইচ্ছা দিতে পারেন, আপনার নিজের জন্য যে শর্ত ইচ্ছা দিতে পারেন, শর্ত মানতে রাজি আছি। নবীজি বললেন ঠিক আছে, যেহেতু বললাই তাহলে শর্ত দিচ্ছি। রবের ব্যাপারে শর্ত হলো একমাত্র তারই ইবাদত করবা, তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবা না। আর আমার ব্যাপারে শর্ত হলো আমাকে ঠিক সেভাবে নিরাপত্তা দিবা যেভাবে নিজেদের স্ত্রী আর পুত্র সন্তানদেরকে নিরাপত্তা দাও। কামা তামনাউনা নিসাআকুম ওয়া আবনাআকুম। পুত্র সন্তান বললেন, কন্যাও বলেন নাই। কেন জানেন? কারণ ওই জাহিলি যুগে কারো কারো কন্যা নিয়ে অ্যালার্জি ছিল, কন্যাকে জ্যান্ত দাফনও করে ফেলতো। এজন্য নবী বললেন নিজের স্ত্রী আর নিজের পুত্র সন্তানকে যেভাবে নিরাপত্তা দাও, আমি মুহাম্মদকেও সেভাবে নিরাপত্তা দিতে হবে। তো রবের ব্যাপারেও শর্ত দিলাম, আমার নিজের ব্যাপারেও শর্ত দিলাম, রাজি কিনা বলো। তারা জিজ্ঞেস করলো আচ্ছা যদি রাজি হই লাভ কি? যদি রাজি হই লাভ কি আমাদেরকে বলেন। নবীজি বললেন লাভ আর কি বলবো, জাস্ট একটা শব্দই বলছি, আর ভিন্ন কিছু আমার কাছে বলার নাই। সেটা হলো আল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে মদিনা সাহাবীরা চিৎকার করে উঠলেন রাবিহাল বাই'a লা নাকিল ওয়ালা নাস্তাকিল। আরে বড় লাভবান ব্যবসা, আমরা এই চুক্তি কোনোদিন ভাঙবো না, কোনোদিন বাতিলও করব না। আমার আল্লাহ এত খুশি হলেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত দিয়ে বললেন নিঃসন্দেহে আল্লাহ জান্নাত নামক মূল্যের বিনিময়ে এই মুসলমানদের থেকে তাদের জান আর তাদের মাল কিনে নিয়েছেন। তার মানে আপনিও যদি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে দূর করার জন্য, আর যেই নবীর আলোচনা আজকে ওই নবীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তার দ্বীনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বায়াতবদ্ধ হন, আল্লাহ নিজে আপনার জান আর মালকে জান্নাতের বিনিময়ে কিনে নেবেন ইনশাআল্লাহ। আর যদি এটা না হয়, হাদিসে 5টা আদেশ তো দেওয়া হলো, আদেশ না মানলে কি হবে আল্লাহ নবী সেটাও বলেছেন। এটাও শোনাতে পারলে আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাহু মান ফারাকাল জামাআহ কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা আন ইয়ারজিআ। তোমাদেরকে যে 5টা আদেশ দিলাম এর মধ্যে 5 নম্বরে যেটা বললাম জামাতবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থাকবা। আমার নবীর গুরুত্বপূর্ণ শিক্ষাই তো ছিল ঐক্য। এজন্য মদিনায় যাওয়ার পর আউস আর খাজরাজ যারা যুগ যুগ ধরে লড়াই করেছে, নবী ঐক্যবদ্ধ করে দিলেন। এমনকি এই ঐক্যের এমন বরকত আর অনৈক্যের এমন ক্ষতি, সবে কদর কবে হবে এই এলেম কিন্তু আল্লাহ নবীকে ঠিকই দিয়েছিলেন, নবীকে ঠিকই দিয়েছিলেন। নবী যে সেটা উম্মতকে শোনানোর জন্য সেই ইচ্ছা নিয়ে ঘর থেকেও বের হয়েছিলেন, কিন্তু শোনাতে পারলেন না কেন? যে ঠিক অমুক রাতটাই সবে কদর, শোনাতে পারলেন না কেন? কারণ 2 জন সাহাবী ঝগড়া লেগে গিয়েছিল, লাগতেই তো পারে। ওই ঝগড়া মিটমাট করতে গেলেন নবীজি। এই ঝগড়ার কি ক্ষতি দেখেন, এলেমের বরকত থেকে জাতি বঞ্চিত হয়। আল্লাহ নবী ঝগড়া মিটাতে গেলেন, আমার আল্লাহ তাআলা সেই এলেমটা উঠায় নিলেন। এখন আর আমরা নিশ্চিত জানি না কোন রাতে সবে কদর। এজন্য যদিও লস হয় নাই, আগে এক রাতে ইবাদত করতাম, এখন আল্লাহর তৌফিকে অন্তত রমজানের শেষ দশক, না পারলে অন্তত 5টা বেজর রাত তো ইবাদত হয়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু ওই যে নবী ঝগড়া মিটাতে গেলেন, আল্লাহ তাআলা এলেমটা উঠিয়ে নিলেন। এই বাংলাদেশে এত 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 আলেম, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য ব্যক্তি কয়জন আছে? কয়জনের গবেষণা এমন যেটা সারা দুনিয়ায় পঠিত হয়, আল আজহারের সিলেবাসে আছে, মদিনা ইউনিভার্সিটির সিলেবাসে আছে? এত আলেম হওয়ার পর, এত মাদ্রাসা হওয়ার পরও এলেমে এত বেশি বরকত আসে না কেন? আসবে কিভাবে? কারণ ওই যে বললাম আল্লাহ রসুল সবে কদরের এলেম নিয়ে বের হয়েছিলেন। তো 2 জনের ঝগড়া, অনৈক্য মিটাতে গিয়ে আল্লাহ সে এলেমকে উঠিয়ে নিয়েছিলেন। যেই জাতি নিজেরা ঝগড়ায় লিপ্ত থাকে, আল্লাহ তাদেরকে এলেমের বরকত থেকে বঞ্চিত রাখে। আল্লাহ রসুল বললেন যে যারা জামাত থেকে 1 বিঘত সরে যাবে, 1 বিঘত পিছিয়ে থাকবে, তারা নিজের গলা থেকে ইসলামের রশি খুলে ফেলেছে, যতদিন না তারা আবারও সেই জামাতে ফিরে আসবে। এই জামাত মানে আগেই বলেছে সুনির্দিষ্ট কোনো দল না, বরং মুসলমানরা ঐক্যবদ্ধ থাকা। ঐক্যের এমন গুরুত্ব যে ঐক্য থেকে যে সরবে, নবীজি বলছেন সে তার গলা থেকে ইসলামের রশিকেই খুলে ফেলেছে। এমনকি এই হাদিসের শেষে আল্লাহ রসুল বলেন আর যারা জাহেলি যুগের মতো যারা জাহেলি যুগের মতো ডাকাডাকি করবে, তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। জাহেলি যুগের মতো ডাকাডাকি কি খুব ভালো করে বুঝেন। নবীর জামানায় যুদ্ধের মাঠে সাহাবীদের মধ্যে হঠাৎ ঝগড়া লেগে গেল। একজন সাহাবী আনসার মানে মদিনার বাসিন্দা, আর একজন মুহাজির। এখন ঝগড়ার মাথায়, রাগের মাথায় মুহাজির সাহাবী আনসার সাহাবীকে একটা লাগায় দিলেন। মাঝে মাঝে হয় না, হাত থাকতে মুখে কি, ঝগড়া হতে হতে একদম হাত উঠে যায়। তো মুহাজির সাহাবী আনসার সাহাবীর একটা মাইল লাগায় দিলেন।
আনসার সাহাবীর একটু ইগোতে লাগলো, লাগারই তো কথা। ধরেন আমি ঢাকা থেকে এসে আপনার বাড়ি টাঙ্গাইল, আপনার একটা মাইট দিলাম, আপনার ইজ্জতে লাগবে না? আরে আমি এখানকার স্থানীয়, আমি চমচমের দেশের মানুষ, আমি শাড়ির দেশের মানুষ, আর উনি কোন জায়গা থেকে উড়ে এসে জোরে বসে আবার আমার গায়েও হাত তুলেছে, ইগোতে লাগা স্বাভাবিক মানুষ হিসাবে। তা আনসারি সাহাবীর একটু ইগোতে লাগলো, সে এবার ডাকাডাকি শুরু করে দিল, ইয়া লাল আনসার, ইয়া লাল আনসার, হে আনসারি সাহাবীরা কে কই আছো, জলদি আসো, আমার পাশে এসে তোমরা দাঁড়াও। এখন মুহাজির সাহাবী একটু ভয় পেয়ে গেলেন, আল্লাহ ওরা সবাই এক হয়ে গেল, আমি তো একা, সবাই মিলে মাইট দিলাম, মাইট তো একটাও নিচে পড়বে না, আজকে তো আমার হাড্ডি গুড্ডি ভাঙার অবস্থা হবে। তিনি বসে না থেকে তিনি ডাক দিলেন উল্টা, ইয়া লাল মুহাজিরিন, হে মুহাজিররা তোমরা কই, তোমরা আসো, আমার পাশে দাঁড়াও। এখন মুহাজিরের ডাক শুনে মক্কার সাহাবীরা এসে তার পাশে দাঁড়ালো, আনসারি সাহাবীর ডাক শুনে মদিনার সাহাবীরা এসে তার পাশে দাঁড়ালো। দল কয়টা হলো? আর জায়গাটা কোথায়? যুদ্ধের মাঠে। তার মানে সবার কাছে অস্ত্র শস্ত্র কম থাকুক বেশি থাকুক আছে। এখন যদি এটা আরেকটু সামনে যায়, কাফেরের বিরুদ্ধে আর কি লড়াই করবে? এক দলের হাতেই আরেক দলের রক্ত ঝরবে। আল্লাহ বাঁচিয়েছে, বাংলাদেশে অস্ত্র কম অ্যাভেইলেবল, আল্লাহ বাঁচিয়েছে, না হলে এতদিনে আমি জিন্দা থাকতাম কিনা আল্লাহ ভালো জানে। বিশ্বাস করেন যেই হারে হুমকি পাই, এই পরশুদিনও গেলাম সিলেটে, যাওয়ার আগে গিয়ে আমি দায়িত্বশীলদেরকেও শুনালাম এটা, একদম মেসেঞ্জারে বিশেষ একটা দলের সদস্য, ওই দলের নাম নাই বলি, এমন হুমকি পাঠিয়েছে যে আজকে আমার গলা কেটে রেখে দিবে, আমাকে আসতে দিবে না। এখনো পর্যন্ত আমার কাছে ভয়েস আছে, কেউ চ্যালেঞ্জ করলে আমি শুনেও দিতে পারবো। তা আল্লাহ বাঁচিয়েছে, এজন্য পাকিস্তানে অনেক আলেমের নামের আগেই আমরা শহীদ বলি। বাংলাদেশে আর যাই হোক অন্তত গালি পর্যন্ত সীমাবদ্ধ রাখে, অস্ত্র অ্যাভেলেবল না হয় অন্তত মারতে পারে না। তবুও আমি আমার জীবন নিয়ে খুব আশাবাদী না। কখনো যদি শুনেন কেউ মেরে ফেলেছে বা মরে গিয়েছি, অন্তত দোয়া কইরা নেতেই নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম, যুদ্ধের মাঠ, লড়াই লাগবে লাগবে অবস্থা, নবীজি যখন শুনলেন এসে বললেন, আবি দাওয়াল জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহুরিকুম, আরে আমি মাটির উপর থাকা অবস্থায়, তোমাদের মাঝে জীবিত থাকা অবস্থায় তোমরা এভাবে এই নিজেদের মধ্যে জাহিলি যুগের মতো কথাবার্তা শুরু করে দিলা। কোনটা জাহিলি যুগের মতো কথা? কেউ তো গালিও দেয় নাই। জাহিলি যুগের মতো কথা কোনটা? এই যে একজন ডাক দিল মুহাজির, আরেকজন ডাক দিল আনসার। মুহাজির পরিচয়ও খারাপ না, আনসার পরিচয়ও খারাপ না, কিন্তু সব পরিচয়ের ঊর্ধ্বে হলো মুসলমান পরিচয়, ঐক্যের পরিচয়। কিন্তু এখন মুহাজির পরিচয় আর আনসার পরিচয়কেই দলাদলের মাপকাঠি বানিয়ে দেওয়া হলো। নবীজি এটাকেই বললেন জাহিলি যুগের কথা। সুতরাং আজকে যারা দলের পরিচয়কে ইসলামের পরিচয়ের চাইতে বড় করে ফেলেছেন, আজকে যারা ধারার পরিচয়ের চাইতে ইসলামের পরিচয়কে বড় করে ফেলেছেন, আজকে যারা নেতার পরিচয়ের চাইতে ইসলামের পরিচয়কে বড় করে ফেলেছেন, এমনকি নিজের দলীয় পরিচয়কে মুখ্য বানিয়ে অন্যান্য মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। কারণ নবীজি হাদিসে স্পষ্ট বলেছেন, যারা জাহেলি যুগের মতো ডাকাডাকি করবে, কথাবার্তা বলবে, তারা সব কয়টা জাহান্নামী হবে, আল্লাহ তাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানাবে। সুতরাং দল যেইটাই করেন আর রাখেন দল, ইসলামকে সবার উপর মর্যাদা দিতে শেখেন। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় না হবে, যতদিন পর্যন্ত কোরআনের শাসন কায়েম না হবে, ততদিন পর্যন্ত দলের দালালি করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে, ইসলাম পন্থীদের বিরুদ্ধে চলে যায় না, না হলে আপনার দল, আপনার নেতা আপনাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। সুতরাং আজকে আমার শেষ বার্তা এটাই, আজকে আমার শেষ বার্তা এটাই, আমাদের জান্নাত কার হাতে, আমাদের মুক্তি কার হাতে, এই পৃথিবীর শান্তি রহমত বরকত কার হাতে? সবে যেহেতু আল্লাহর হাতে, সুতরাং আসেন আল্লাহর দেওয়া প্রাণকেও বিক্রি করে দেই আল্লাহর কাছে। আমরা সকলে এই প্রত্যয় আবদ্ধ হই, এই শপথে আবদ্ধ হই ডাইরেক্ট আল্লাহর সাথে। আয় আল্লাহ, যতদিন পর্যন্ত আমার ভেতরে প্রাণ আছে, যতদিন সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে, ইনসাফের পক্ষে জুলুমের বিপক্ষে আমাদের লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিরাই যদি হকের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে কারারুদ্ধ হতে পারেন, শহীদ হতে পারেন, আমরাও পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কবুল করুন এবং আমাদের সবার জীবনে নবীজির আদর্শকে পূর্ণাঙ্গভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা শাখার সম্মানিত দায়িত্বশীলদেরকে এবং আরও যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আর যারা উপস্থিত থেকেছেন সবাইকে, আল্লাহ সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।